ফ্রেন্ডস, আবার একটা রাতের ডিনার নিয়ে এসে গেছি। খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি সহজ উপায়ে এই রেসিপিটা আছে। তো সেটা আপনাদের কাছে শেয়ার করছি। রেসিপিটা হচ্ছে মিষ্টির দোকানে একটা তরকারি করে কচুরির সাথে। সেই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে সেই তরকারিটাই হচ্ছে কিন্তু একটু আলাদা পদ্ধতিতে, একটু আলাদা রকম আমি করব। একেবারে মিষ্টির দোকানের মতন আলু তরকারিটা করব না, একটু ঘরোয়া উপায়, একটু আলাদা রকম করব। তো এখানে লাগছে আমার আলু সেদ্ধ। তো আলু সেদ্ধ করে এখানে আমি চোকলা ছাড়িয়ে নিয়েছি। আলুটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেখানে আলু এরকম করে দাবলে এরকম ভেঙে যায়, এরকম করে আলুটা সেদ্ধ করতে হবে। এরকম প্রতিটা আলুই এরকম করে দাবলে যেন ভেঙে যায়, এরকম করে আলুটা সেদ্ধ করতে হবে। আর লাগবে আদা। এখানে 2 ইঞ্চি সাইজের 2 টুকরো আদা নিয়েছি, একদম স্ক্র্যাচ করে। 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর লাগছে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটাও খুব সেদ্ধ হবে না, টিপলে দেবে যায় এরকম সেদ্ধ হবে। খুব সেদ্ধ হলে ভাল লাগবে না, এরকম সেদ্ধ হবে। তো রেসিপিটা শুরু করছি। আলুগুলো আমি সব দেবে দেবে এইভাবে অর্ধেক অর্ধেক করে নিলাম। এরকমই আলুটা করতে হবে, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভাল লাগবে না। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এই রান্নাটায় ফোড়নটাই হলো আসল। তেলটা গরম হোক। এখানে ফোড়নে দেব রাঁধুনি আর 2টো শুকনো লঙ্কা। রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেলে দেব এই আদা আর কাঁচা লঙ্কা। রাঁধুনি শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এই ছোট্ট মুটকার হাফ মুটকা দিচ্ছি হিং ফোড়ন। তারপর দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ, তারপর দিয়ে দেবো 1 চামচের একটু বেশি নুন। দিয়ে সব দিয়ে একসাথে ভালো করে নেড়ে নেব। এইটা যেন না পড়ে, এটাই হচ্ছে আসল। আদা এখানে ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো জল। তারপর এই ভেঙে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই ছোলার ডালটা। একটু রঙের জন্য আর একটু ঝালের জন্য দিয়ে দেবো রেড চিলি পাউডার। এটা তেল আদা যখন ভাজা হবে তখন দিতে পারেন, পরেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। মিষ্টির দোকানে কিন্তু দেয় না, কিন্তু একটু রঙটার জন্য দিলাম। তরকারিটা এমনি একটু ঘন ঘন হয়ে যাবে, তাই জলটা একটু বেশি দিলাম। একটু ফুটলেই তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। বেশ 5 মিনিটের মতন আলু তো সেদ্ধই হয়ে রয়েছে, আর একটুখানি ফুটুক, একটু ফুটলে যে ভালো লাগবে।
5-7 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। রান্নাটা এমনি ঝোলটা ঘন হয়ে যাবে আলু সেদ্ধর জন্য। তো এখানে তো আলু সেদ্ধই হয়ে রয়েছে, আর একটু ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট মতন ফুটালেই হয়ে যাবে। রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখন আঁচ একদম স্লো মানে সিম করে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। মিষ্টির দোকানে এই কসুরি মেথিটা দেয় না। তো এবার রান্নাটা কমপ্লিট, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি এই সুন্দর পাত্রে একটু গার্নিশ করে নিচ্ছি। তো রান্নাটা একদমই কমপ্লিট। আমি এই সাদা পাত্রে সার্ভ করে নিলাম। দেখুন রঙটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। এইভাবে এই পদ্ধতিতে এই তরকারিটা করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। রুটি, পরোটা, লুচি যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগে। আর মিষ্টির দোকানে তো এটা কচুরি দিয়ে খায়, তো আমাদের কচুরি হচ্ছে না, কিন্তু পরোটা হচ্ছে। তো এইভাবে এটা খেতে, এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এটা আদা, রাঁধুনি, কাঁচা লঙ্কা আর হিং ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসে তরকারিটাতে। তো তরকারিটা এইভাবে খোলা না রেখে একটু ঢেকে রাখলে গন্ধটা আরও বেশি আলুর মধ্যে ঢুকবে, তাতে বেশি আরও স্বাদটা বাড়বে। তো আমাকে তো এখানে সার্ভ করে দেখাতে হয়, তার জন্য আমাকে এটা এখানে সার্ভ করার মতন আমি তুলে নিয়েছি একটুখানি। তো এই হয়েছে রান্নার ফিনিশিং কালার। আর এই রান্নাটা আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। আর খুব কম সময়ে, খুব কম উপাদানে খুব কম জিনিস দিয়ে এই রান্নাটা তৈরি হয়ে যায়, আর খেতেও রাতের ডিনার হিসাবে ভালো লাগে। তাহলে রান্নাটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। টাটা।